সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছে। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বাগেরহাট 9351 বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ 13/10/2025 খ্রিস্টাব্দ। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নৌ পরিবহন মন্ত্রণালয় স্মারক নং এত তারিখ 27 মে 2019, স্মারক তারিখ 21 ডিসেম্বর 23, 16 জানুয়ারি 2025, তারিখ 20 মে 2025 মূল্যে প্রাপ্ত ছাড়পত্র আলোকে মংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সংগ্রহে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথম এসে থাকেন কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনারা লাইক করলে অবশ্যই আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তো বেশি কথা বলবো না, আমরা আলোচনা করব যে পদের নাম, বেতন স্কেল, যোগ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিও দেখবেন, স্কিপ কেউ করবেন না। তো দেখতেই পাচ্ছেন প্রথমতেই 1 নম্বরে হাইড্রোগ্রাফার, গ্রেড হচ্ছে নবম, 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে একটি, গণিত পদার্থ ভূগোল বিষয় 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন। তারপর দেখতে পাচ্ছেন সহকালী প্রকৌশলী, নৌযান ও নৌ ভাণ্ডার, গ্রেড হচ্ছে নবম, একটি পদ সংখ্যা রয়েছে, নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশলী ডিগ্রি, ডিএটি 2য় শ্রেণী। তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী নৌ, গ্রেড দশম, 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদ সংখ্যা রয়েছে একটি, নৌজাহাজ তৈরি বিষয়ে প্রকৌশলী ডিপ্লোমা। একম শ্রেণীর ড্রাইভার, গ্রেড 11তম, 12,500 থেকে 30,230 টাকা। পদ সংখ্যা একটি, একম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপত্র সহ 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপারেটর, গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা। বেতন। পদ সংখ্যা রয়েছে এখানে 5টি, কমপক্ষে এসএসসি পাস ও ওয়্যারলেস অপারেটর হিসেবে সনদপত্র, মোসকোড কমপক্ষে প্রতি মিনিটে 12টি শব্দ আদান প্রদানে সক্ষম হইতে হবে। আর লাইট কিপার, গ্রেড হচ্ছে 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদ সংখ্যা রয়েছে 4টি। এটাতে দেখতে পাচ্ছেন যোগ্যতা 8ম শ্রেণী পাশেই আপনারা এই চাকরিটি করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার, গ্রেড হচ্ছে 15তম, 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদ সংখ্যা রয়েছে 2টি, দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র ও অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন গিজার পাম্প ড্রাইভার, গ্রেড 16তম, 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা রয়েছে একটি, 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা। ক্যাম্প কার্পেটার দেখতে পাচ্ছেন, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490। পদ সংখ্যা একটি। তো এখানেও দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস, কার্পেন্টারশিপের ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন গ্যাস কাটার, গ্রেড হচ্ছে 16তম, 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা রয়েছে একটি, কমপক্ষে এসএসসি পাস ও ডিপিটি সি সনদ। তারপর দেখতে পাচ্ছেন গিজার, গ্রেড 17তম, 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদ সংখ্যা রয়েছে 60টি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট সহ জাহাজে কাজ করিবার 2 বছরের অভিজ্ঞতা। কচ্ছপ দেখতে পাচ্ছেন যে গ্রেড হচ্ছে 18তম, 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা একটি, কচ্ছপ হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন 10ম শ্রেণী পাস। লংকোর দেখতে পাচ্ছেন গ্রেড 19তম, 8,500 থেকে 20,570 টাকা। পদ সংখ্যা এখানে রয়েছে 46টি, কমপক্ষে এসএসসি পাস লাগবে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন 14 নম্বরে ভান্ডারি, গ্রেড হচ্ছে 19তম, 8,500 থেকে 20,570 টাকা। এখানেও পদ রয়েছে 30টি, কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা। এখানে দেখতে পাচ্ছেন 15 নম্বরে কুক, গ্রেড 19তম, 8,500 থেকে 20,570 টাকা। এখানে পদ সংখ্যা 30টি, কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন যে টোপাস, গ্রেড হচ্ছে 19তম, 8,500 থেকে 20,570 টাকা। 4টি পদ সংখ্যা, কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। সেলুন বয়, গ্রেড 20তম, 8,250 থেকে 20,010 টাকা। 2টি পদ সংখ্যা রয়েছে, এসএসসি পাশেই আপনারা এই চাকরিগুলো করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন যে মাঝি, 18 নম্বর দেখতে পাচ্ছেন মাঝি, গ্রেড হচ্ছে 20তম, 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 3টি, কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং দেশি নৌকা চালানো 3 বছরের অভিজ্ঞতা। তো আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী দেখতে পাচ্ছেন যে
উপরে উপরেও লিখিত পদ সমূহে ক্রমিক নং 17 এবং সেলুন বাই ক্রমিক নং 18 মাঝি পদে মোট স্মারক মবকের স্মারক নং এত মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়সসীমা 1/10/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক অধিক শৃঙ্খলাজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরির হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। তারপরে দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফরম সহ সকল সনদপত্র কাগজপত্রের এক শ্রেণী গেজেটের কর্মকর্তা কৃতক সত্যায়িত ফটোকপি ভাইবা বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কৃতক প্রদত্ত নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং একমত শ্রেণী গেজেটের কর্মকর্তা কৃতক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। তো এখানে তারপর দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার বিষয়টি আপনারা অনুগ্রহ করে দেখে নিন। তারপর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদন উল্লেখ করতে হবে। অন্যথায় পরবর্তী উক্ত শিক্ষাগত যোগ্যতা গ্রহণ করা হবে না। সরকারি কর্তৃপক্ষ কৃতক প্রদত্ত সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোটা সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোনো পদের সংখ্যা হ্রাস বৃদ্ধিও হতে পারে। আবেদনপত্রে বর্ণিত কোনো সনদপত্র প্রত্যয়নপত্র ও ঘোষিত তথাপি অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল ও ওই আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর সংস্থার অনাপত্তিপত্র দাখিল করতে হবে। সরকারি ছাড়পত্র প্রযোজ্য ক্ষেত্রে সন্তোষজনক প্রাক পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ কিংবা তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। বোর্ডের নিয়োগ পদ্ধতি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীদের লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনোরূপ কারণ দর্শানোর ব্যক্তিকে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন সংশোধন বিয়োজন বাতিলের চূড়ান্ত ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তারপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 16/10/2025 তারিখ সকাল 9টা থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ সময় 9/11/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটর পিএসও এর মাধ্যমে আবেদন ফি জমা দেবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থী www.mpgjobs.bd.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং যে কোনো একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, ইমেল এবং পাসওয়ার্ড প্রদান করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি প্রদান করা হবে। প্রাপ্ত ওটিপির মাধ্যমে প্রার্থীর বৈধতা নিশ্চিত হলে লগ ইন পেজের মাধ্যমে জব পোর্টালে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল, ইমেল এবং সঠিক পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইন সিস্টেমে ড্যাশবোর্ডে লগ ইন করা যাবে। প্রার্থী যে কোনো পদে চাকরির আবেদন করার পূর্বে প্রার্থীকে তার নিজের বায়োডাটা ফর্ম আবশ্যিকভাবে পূরণ করতে হবে। সেক্ষেত্রে ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেনু হতে বায়োডাটাতে ক্লিক করতে হবে। বায়োডাটা পূরণের ক্ষেত্রে প্রার্থীকে কয়েকটি ধাপে তথ্য দিতে হবে। প্রথম ধাপে প্রার্থীর তথ্য সক্রিয়ভাবে পূরণের লক্ষ্যে প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি, এইচএসসি, জিএসসি প্রদত্ত তথ্য নির্বাচন করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড টেলিটক অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রার্থীর নাম, প্রার্থীর পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জিপিএ সক্রিয়ভাবে অনলাইনে সিস্টেমে পূরণ হয়ে যাবে। সক্রিয়ভাবে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যদি কোনো ইনপুট ফিল্ড খালি থাকে তবে তা প্রার্থীকে নিজ হাতে পূরণ করতে হবে। পরবর্তী ধাপ সমূহ রেখে প্রার্থী কৃতজ্ঞ নিজ ধর্ম, জাতীয় পরিচয়পত্রের বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ, ঠিকানা, উচ্চ শিক্ষা সংক্রান্ত তথ্য, পূর্বের বর্তমান চাকরির অভিজ্ঞতা যদি থাকে সংক্রান্ত তথ্য সহ সংযুক্তি যদি থাকে যথাযথভাবে পুরনো আপলোড যদি থাকে করতে
করতে আবেদনপত্র প্রার্থীর একটি রঙিন ছবি 300x300 পিক্সেল সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর 300x80 পিক্সেল সর্বোচ্চ 60 কেবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। একটি রঙিন ছবি 300x300 পিক্সেলে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের 300x80 পিক্সেল সর্বোচ্চ 60 কেবি স্ক্যান করে সফট কপি নির্ধারিত স্থানে আপলোড করে সেভ বায়োডাটা বাটনে ক্লিক করে আবেদনকারী সকল তথ্য সংরক্ষণ করতে হবে। আবেদনকারী প্রয়োজনীয় আংশিক খসড়া তথ্য সংরক্ষণ করতে পারবে না। পরবর্তীতে হালনাগাদ করা যাবে অনলাইনে বায়োডাটাতে। বায়োডাটা প্রদত্ত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। সেক্ষেত্রে অনলাইনে যে কোনো আবেদনপত্র দাখিল করার আগে প্রার্থীকে অবশ্যই প্রার্থীর বায়োডাটা এর তথ্য শতভাগ সঠিক আছে কিনা নিশ্চিত হতে হবে। আবেদনকারী বায়োডাটা প্রস্তুতকৃত সম্পূর্ণ হলে ড্যাশবোর্ডে হতে সক্রিয় নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদ সমূহের লিস্ট আকারে প্রদর্শিত হবে। যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে পদের নিচে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পদের বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে। পদে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার শর্তাবলী যদি থাকে পূরণ হলে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে উক্ত পদে আবেদন সম্পন্ন হয়ে যাবে। আবেদনকারী প্রার্থী একাধিক পদে প্রয়োজন অনুযায়ী আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি পদের অনুকূলে নির্ধারিত আবেদনের ফি এর সঙ্গে আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে। আবেদনকারী প্রার্থী ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেনু হতে মাই অ্যাপ্লিকেশন ক্লিক করে আবেদনকারীর আবেদনকৃত পদের তালিকা দেখতে পাবেন। প্রার্থীকে আবেদনের পরে 72 ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে অনলাইনের মাধ্যমে উক্ত একাধিক পদের আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি পরিশোধের ক্ষেত্রে প্রতিটি পদের ডান পাশে প্রদর্শিত পে নাও বাটনে ক্লিক করা হলে কিন্তু স্ক্রিনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট অপশন প্রদর্শিত হবে। প্রার্থীদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি পেমেন্ট সিস্টেম পছন্দ করে প্রতিটি পদের অনুকূলে আবেদন ফি দিতে পারবেন। আবেদন ফি প্রদান করার ক্ষেত্রে 1 থেকে 3 নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 23 টাকা, মোট 223 টাকা। 4 নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 150 টাকা, টেলিটক সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 22 টাকা, মোট 172 টাকা। 5 থেকে 10 নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 100 টাকা, আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 21 টাকা, সর্বমোট 121 টাকা। 11 থেকে 18 নং কর্মী পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ 19 টাকা, মোট 69 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী যেমন ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের নিয়োগ পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ মোট অফারের যোগ্য 19 টাকা, মোট 69 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না হলে উক্ত পদের অনলাইনে আবেদন বা সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটর পিএসের মাধ্যমে আবেদন ফি সফলভাবে জমা দেওয়ার পর প্রার্থী তার নিবেদিত মোবাইল নম্বর ইমেলে আবেদন ফি পরিশোধে নিশ্চিতকরণ সংক্রান্ত বার্তা পেয়ে যাবেন এবং প্রার্থীর ড্যাশবোর্ডে উক্ত পদের অনুকূলে আবেদন ফি পরিশোধ সংক্রান্ত তথ্য হালনাগাদ হয়ে যাবে। আবেদন ফি প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত অপশনে যে কোনো একটি পেমেন্ট অপশনে ব্যবহার করতে পারবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ, মাই ক্যাশ, টি ক্যাশ, ইউর ক্যাশ, ডেবিট, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, ইউনিয়ন পে, এক্সাস পে, কিউ ক্যাশ, ইন্টারনেট ব্যাঙ্কিং, সিটি টাচ, এবি ডাইরেক্ট ব্যাঙ্ক এশিয়া, এমটিবি ইসলামী ব্যাঙ্ক, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, আইপি, ইউপে, ডোমানি। তো এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্টগুলো করতে পারবেন। আবেদন ফি পরীক্ষা সম্পূর্ণ প্রার্থী অনলাইন জব পোর্টাল লগ ইন করে নিজ ড্যাশবোর্ড হতে আবেদন কপি পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হলে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অনলাইন জব পোর্টালে mpajobs.com এর পাশাপাশি প্রার্থীকে এসএমএস এবং ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হবে। প্রার্থী মোবাইল নম্বর, ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষার সময় এই প্রবেশপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়াও দেখতেই পাচ্ছেন আবেদন চলাকালীন সময় কোনো ধরনের কারিগরি ত্রুটির সম্মুখীন হলে অনলাইনে সাপোর্ট ডেস্ক লগ ইন করা অবস্থায় নতুন একটি টিকিট তৈরি করে সমস্যার বিবরণ সহ পোস্ট করে সমাধান পাওয়া যাবে। পাশাপাশি কারিগরি সমস্যার বিষয়ে উল্লেখ্য ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অথবা হটলাইন নাম্বার আছে এখানে যোগাযোগ করেও আপনারা সমাধান করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো এখানে শেষ করব। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তাই শুরু থেকে দেখবেন। সম্পূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি। আর ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগিত বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। তাই ভিডিওটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ধন্যবাদ।